প্রত্যেক দিন দুপুর বেলা এড়ে যদি দিত চা খুশিয়ে এখন গাড়ত তুন যাইবেন দে এই যে এটা হয়ে যাবে কি তারা দিনত টমটম অথবা হম করে 500 জন মানুষের খানার আয়োজন করে নাই বড় বড় করে যায় কিন্তু সার্গ 500 গাট আছে। আসসালামু আলাইকুম। আরা সিটাইঙ্গকল কিন্তু একখানা মাজারের ভক্ত দরবারের ভক্ত তবে ব্যয় কেন বোধজন এই বোধজনের ভিতর কিন্তু আইও পড়ি আই একখানা মাজার অদ্দ অলি আল্লাহ দরবারের ভক্ত আই যাই আজ ইয়ে জানাইম দে কুতুব দিয়া মালেক শাহ হুজুরের দরবারত কিভাবে যাইবেন বোধজনে কিন্তু ন জানে কেন জন পড়িব যেন আই নিজেও ন জানতাম কেন যা আই আজ ইয়ে যায় এবং মানুষের তো ফুসর করে করে যায় তো যার কারণে ভাববি একখানা ইবে একখানা ভিডিও করে রাখি বোধজনের হাজত আইব ওনারা কিভাবে যাবেন চলন জানিলন। সর্বপ্রথম চলে আইবেন দে নয়া ব্রিজের তো ওনারা 2-3 ভাবে যাইতে পারিবেন অগ্গল দিয়ে যে দেখতে লাগবেন এসআর স্পেশাল সার্ভিস এই বাস ইবেত করে যাইতে পারিবেন। আর অগ্গইয়ে দে এই যে সিএনজি দেখতে লাগবেন না সিএনজি করি সরাসরি যাইতে পারিবেন। এখন ইয়ে দে অন যদি বাসত করে জন নতুন ব্রিজের তুন বাস সরাসরি মগনমা ঘাটত লই যাবে গই ভাড়া লইব দে 180 টিয়া আর সিএনজি করে যদি জন সেই ক্ষেত্রে ভাড়া লইব দে 200 টিয়া জনপ্রতি ইব কিন্তু মগনামা ঘাটত লই যাব গই আতে বাসত মাথা ব্যথা করে যার হারনায় সিএনজি করে যাই গই সকরিয়া মগনামা ঘাট ওনারা কিন্তু এই রোডের মধ্যে চেষ্টা করিবেন বাসত করে যাইবার লাই যেহেতু বড় গাড়ি চলাচল করে বাসকালীর রোড ইবে কিন্তু সিয়ন বাসত করে গেলে ভালো তারপরও যদি কেউ সন্দেহ সিএনজি যাবেন আর মতো ইয়াও যাইতে পারেন যাতে বাস বালানলা সিএনজির ভাড়া 200 বাসের ভাড়া 180 সরাসরি নতুন ব্রিজের মগনামা ঘাট আরা চলি আসি এখন মগনামা ঘাটত এই বলতে সকরিয়া মগনামা ঘাট এটা নামাই দিব গাড়ি অথবা সিএনজি অথবা বাস এই তুন সামান্য আর ইয়ে না আরা ঘাটত যাই গই যেটার তুন স্পিড বোট সারিব এখন গাড়ত তুন যাইবেন দে এই যে দেখতে লাগবেন স্পিড বোট 5 সিলার স্পিড বোর্ডে যদি জন লইব দে 120 টিয়া জনপ্রতি আর এই যে বড় বোর্ড দেখতে লাগবেন এগিন মানুষজন বেশি উড়ের এগিনত করে যদি জন তৈলে লইব দে 40 টিয়া এখন অনেক জিবেত করে জন স্পিড বোর্ডে যাইতে লাগবে দে 5 মিনিটের মতো সময় আর বড় বোর্ডে যাইতে লাগবে দে 20 মিনিট হাতে যেহেতু টিয়া হম যার কারণে আই বড় বোর্ডত করে যায় 20 মিনিট লাগিলে লাগক স্পিড বোর্ডত যাবে টিয়া নাই বোর্ডত উড়িবার আগে ফুস করে লেবেন তো হনগাড়ত যাইব কুতুব দিয়াত কিন্তু সার্গ 500 ঘাট আছে ওনারা যাইবেন দে দরবার ঘাটত ওনারা যে বোর্ড দুইটা লাগবেন ইবে দরবার ঘাট যান না ফুস করে উড়িবেন ওই যে দেখা যার ইবে দে দরবার ঘাট আর এখন দরবার ঘাটত চলে আসছি ইতুন টমটম অথবা সিএনজি করে যাইম গুই দে আরা দরবারত টমটম অটো সিএনজি জিবেত করে জনপ্রতি বাড়ালে বোধ দরবার গেট পর্যন্ত 20 টিয়া এই যে কুতুব শরীফ দরবার আরা চলে আসছি এখন মালেক শাহ হুজুরের দরবারত একখান হতা অনারার হই দি অনারা এই দরবারত তাইলে যদি কেউ তাইতছন তাইত পারিবেন পুরুষ আল্লাহ তাইবের আলাদা জায়গা আছে মহিলা কলার তাইবের আলাদা ব্যবস্থা করা আছে। ইবো ঈদে মালেক শাহ হুজুরের মাজার এই যে ফিলার দেখতে লাগন ইবে কিন্তু আগে মসজিদ আছিল একদিন বাই ফেলাইয়ে নতুন করে মসজিদ কমপ্লেক্স করার আগে মানে বেড়ার আছিল সেমি ফাঁকা উড়ে টিন আছিল এখন বড় করে কমপ্লেক্স করে এডে যে দুও মেহমান আইয়ে প্রত্যেকের দুপুরে খানা খাবাইব এবং জিতারা রাতিয়ে তাহিবের উদ্দেশ্যে আইয়ে ইতারারে রাতিও খানা খাবাইব প্রত্যেক দিন দুপুর বেলা এডে হম করে 500 জন মানুষের খানার আয়োজন করে যদি আরো বেশি থাকে আরো বেশি করে আর শুক্রবার হইলে একটু বেশিও 1000ও বেশিরভাগ শুক্রবার একটু মানুষজন বেশি আইয়ে যেতারা দিনত আইব দিনত খাইব যেতারা রাতিয়ে তা হয়ে যাবে কি তারা দিনত রাতিয়ে প্রত্যেক বেলা খাইব এগিন এই দরবার কর্তৃপক্ষ করে কেউ তুন হনো কিছু নলো এই দরবার কর্তৃপক্ষ করে কেউ যদি দিত চা খুশিয়ে ইবে লইব নইলে এগিন খানা খাবাদে কোনো টিয়া পয়সা নলো ফিরি। আজিয়ের মতো এই পর্যন্ত যারা এই দরবারের ভক্ত ওনারা অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করিবেন যাতে অন্যজন সহজে আইবের তথ্য জানিতে পারে এবং সহজে যাতে আইতে পারে।
ব্যাকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।